কালকের দিকে গেছি এতটা লেবু গাছে, আর আজকে একটাও নেই। লেবু দেখতেই পাইনি। এই যে এই লেবুটা কদিন পরে বড় হবে, সে আর আমার ভাগ্য হবে না, কেউ হবে না। এত চুরি করা আর দু একটা লেবু গাছ দেখতে হবে আজকে আসে। যা এই গাছগুলো দেখি কেমন হয়, ফুলটা তোলার মতো হয়েছে, ফুল দেবে কদিন পরে। এই তো জামুন গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এবারই ফল হবে জামুন গাছ। হ্যাঁ, আম গাছগুলোতে খুব ভালো হয়েছে, আমার সব ঘুরে লাভ নেই অনেকটা। আর এই যে ঘোরাফেরা করলে হবে না, এই লক্ষ্য করে ফেলবে, এক সাইডে বসতে হবে চুপ করে, না তো কোনো সমস্যা হয়ে যাবে। এক সাইডে বসে চুপচাপ বসতে একদম চাপে বসে 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 আজকে লক্ষ্য রাখবো, দেখবো কি আসে, চুপ করে কিন্তু বসে থাকবো একদম নীরবে, দেখে আজকে আসে বসে থাকবো। যে আসবে আসার গাছের গোড়ায় বাঁধবো, পুরো একদম নিশ্চিত বাঁধবো। কি বলে গাছের গোড়ায় বেঁধে এমন পিঠা পেটবো, আচ্ছা চুরির কথা ভুলে যায় একদম। এত চুরি মানুষের এখন খাওয়া হয় না, চুরি করে চোরা চোরা একলাই বড় লোক আছে, কি বলবো সব এত ঝামেলা সব। কেন মাঠে গিয়েছে তো? কখন গিয়েছে? সেই 10:30টার দিকে গিয়েছে। কোন মাঠে? কোন মাঠে আমি বলতে পারবো না। মাঠে জামা তাহলে না, আমার সঙ্গে বলে যায়নি। ও তা ঠিক আছে, চলে চল। ঠিক আছে, বলেছে যে পশ্চিম দিকের মাঠে যাচ্ছি। ও পশ্চিম দিকে, আবার পরে আসবে। হ্যাঁ? আচ্ছা চল চল। হ্যাঁ যাও। লেবুটা কি সুন্দর লেবু, ওইটা আজকে নাস্তা বানিয়ে খাবো। আগে লোক তো রয়েছে কিনা দেখলে না তো, এই ঘর মেরে চাঁদা ঘুমোচ্ছে তো, কি আর কি হবে, ঘর মেরেছে আদা সেরেছে। ভাগ্যিস চাচির কাছ থেকে জিজ্ঞেস করে এসেছিলাম বলে, চাচি বলে সে মাঠে গিয়েছে। কোন মাঠে গিয়েছে কে জানে, চাচা যে এই মাঠে আসবে সে কে জানে, আমি নিজেই জানি এই মাঠে আসবে, আগে জানলে আসতাম না। ইস কি আর কি হবে, যাই গিয়ে চাচার ডাক। চুরি করতেছে না কিরা? না না, ও রবির ছেলে কি এল বল, চাচি জিজ্ঞেস করে চুরি করতে এসে? চাচি জিজ্ঞেস করে এসেছি, চাচি বলে মাঠে গেছে। ও তা কি হ্যাঁ সমস্যা? বলবি শুনো। আচ্ছা বস। আচ্ছা বসি বলবি। চাচা আমি তো তোমার সাথে একটা কথা বলবো, হ্যাঁ বল। পুরো একদম ঠিক বিচার ন্যায্য বিচার আমার করে দিতে হবে। হ্যাঁ বল, আগে তো শুনবো, তো তুমি সেটা করবো না। কথা শুনে আমার কিছু বুদ্ধি দিতে হবে। হ্যাঁ বল, দিচ্ছি। তোমার তো বয়স হয়ে গেছে, তোমার মাথায় তো বুদ্ধি ভর্তি, আমার কিছু দেবে, ঠিক আছে? আমি কথাটা শোনো। হ্যাঁ করছি, ঠিকই বলেছিস, তো তোমার তুলনায় আমার বুদ্ধি একটু বেশি। আচ্ছা তুমি জানো তো আমি বিয়ে করেছি? হ্যাঁ সে তো জানি, কদিন আগেই তো বিয়ে হচ্ছে। হ্যাঁ কদিন হচ্ছে, ঠিক আছে? আমি বড় লোক দেখে বিয়ে করেছি, কি জ্বালায় করেছি। এখন আমার শ্বশুরের 10 কোটি টাকা জায়গা জমি রয়েছে, ঠিক আছে? তা ঠিক আছে, রাজার বাড়ি ছিল, রাজকন্যা কিরম হবে? একটু একটু অন্য ধরনের হবে। তা আমি ভাত চাচ্ছি, আচ্ছা বলতে কই ভাত লে, দেখতে আসলে আমি রান্না করতেছি, এই যে ভাত লে দা, আচ্ছা আমার এরকম করে বলতেছে। তা আবার ভোর দিন টিকটক করে, আচ্ছা তা আমি কিছু বলিনি। আবার ফোনলে ভোর দিন পড়ে থাকবে, আমি যদি একটা কোনো কথা বলি ও বাবার বাড়ি শুনবে না। আচ্ছা আবার ধরো কোনো কিছু বললে আগের বসে
ও কোনো কথা শুনবে না, তো কিছু বলবে না, বলো মাথা গরম হয়ে গেলে তো বলবে, সে তো- রাগ হলে তো বলবে। সে তো সবাই বলে, আমিও বলি, আমি তো চাচিরে বলি। হ্যাঁ, তোমার চাষির সময় ঝগড়া হয় বলো। ওরে বাবা কি বই, আমার দুজনে ভাবছিলাম ঝগড়া মারপিট হয়। চলে, মারপিট, কিন্তু কোনোদিন হ্যাঁ। কোনোদিন তো চাচি কোনো কথা আমার উপরে কোনো কথা বলে না। তা আমার এরকম হচ্ছে, বড় লোক বাড়ির তো, তোমার চাষি তো মানে চাষিরা তো গরিব বাড়ির, তাই তো? পুরো মোটামুটি বড় লোক। মোটামুটি। তা- তবে আমরা তো অনেক আগে বিয়ে করেছি, আমাদের অনেক আগে বিয়ে করেছি, ওদের আগেকার জমানা আলাদা ছিল, এখনকার জমানা আবার আলাদা হয়ে গেছে। চাষি ফোন চালায় না তো? না না, আমার ওই বউরা ফোন চাল গেছে মধ্যে, ফোন কি যেন আমি বুঝিনি, তুমি বোঝো? না কইছে আমরা বুঝিনি, তবে একটা সুই গেল ফোন, শুধু ফোন করার জন্য, হ্যালো করার জন্য রেখে আমি দিয়েছে। শুয়ে যেন ফোনটা চালাচ্ছি, রক্ত করে ফেলি, এই আমার ফোন, আমার বুঝিনি, এরকম করবে, এরকম করবে, আবার এরকম সেলফি তুলবে, আচ্ছা বাড়ি আমার গান শুনতে দেবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকে, সে সব সংসারে এখন লেগে রয়েছে, বল না। এই বলে কি বাপ মা জানাছে? না। তা আমার বউটা কি করতেছে, রান্না করার সময় ফোন করতেছে, এমনি কোনো কাজ করতে ফোন করতেছে, সবসময় ফোনে ব্যস্ত। আচ্ছা, তা এরকম করে কি সংসার হয়? সবসময় ফোন দেখে সংসার হয়? হবে না। আরে শোন, আমি একটা কথা বলি তোর, এসব কথা বাদ দিচ্ছ, আমার জমি দেখে আসি, কেন হয় দেখে আসি, চল চলো, দেখে আসি। এদের জাতি জাতি কথা হয়নি। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এখন নতুন বৌমারা আসলে কি করছে, রান্না করার সময় ফোন দেখছে, রান্না করার সময় ফোন করছে, এবং যখন রান্না করার সময় ফোন দেখে বা ফোন করে কিন্তু ফোনের ধ্যানে চলে যায়, ওই জন্য রান্নাটা ভালো হয় না। আর একজন স্বামী রাত দিন খেটে খেটে এসে যদি একটু ভালো তরকারি দিয়ে না ভাত খেতে পারে, কিন্তু তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। আর একটা কথা মেয়েদেরকে বলবো, মেয়েরা কখনোই রান্না করার সময় ফোন দেখবে না, এবং স্বামীকে যতটা পারবেন ততটা সাপোর্ট করবেন, এবং যতটা পারবেন ততটা ভালোবাসা দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।